ঈদ মানেই ঘুরতে যাওয়া। তাই ঈদের আনন্দ শেষ করে দাদুর বাড়ি ঘুরতে চলে গেলাম। ঢাকা থেকে আমার দাদুর বাড়ি অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা জার্নি করা লাগে। তো এদিকে আমরা ব্যাগ, লাগেজ সবকিছু গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। অনেকদিন পর দাদুর বাড়িতে যাচ্ছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। এদিকে আমার ভাই লাগেজ নিয়ে একা একা দাদু বাড়ি চলে যাচ্ছে। তারপর সবাই মিলে একটা রিক্সায় উঠে পড়লাম। আজকের ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, তো রিক্সায় করে এখন আমরা নৌকার ঘাটে যাব। তো আমরা এখানে নৌকার ঘাটে চলেও আসলাম। তোমরা বলো তো এটা কোন নদীর ঘাট? তারপর সবাই মিলে একটা নৌকায় উঠে পড়লাম। কি আর বলবো, এত পরিমাণে রোদ, ঠিক মতো তাকানো যাচ্ছিল না। আমি তো বুঝতেই পারছি না এরকম ওয়েদারে আমি কিভাবে ৬-৭ ঘন্টা জার্নি করব। তো ফাইনালি একটা বাসে উঠে পড়লাম। এখন এই গাড়ি দিয়ে প্রায় ৫-৬ ঘন্টার মতন জার্নি করতে হবে। তারপর মাঝপথে দেখতে পেলাম একটা ট্রেন। ট্রেনে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ঈদের সময় অত সহজে ট্রেনের টিকিট পাওয়া যায় না। তারপর গাড়িতে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আজকে লাঞ্চে আমরা খিচুড়ি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আবার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি দাদুর বাড়িতে। যেহেতু আজকের ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, তাই আমি এবং আমার বোন কোন আইসক্রিম খাচ্ছিলাম। তো আমরা বাস থেকে সন্ধ্যার সময় নেমেছিলাম। তো বাস থেকে নেমে আব্বু এখানে আম নিয়ে নিচ্ছিল। তো আম নিয়ে আমরা একটা অটোতে উঠে পড়লাম। এই অটো করে আমরা দাদুর বাড়ি পৌঁছে যাব। দেখো, সেই দুপুরে রওনা করেছিলাম, পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। ফাইনালি দাদুর বাড়িতে চলে আসলাম। এখন একটু ভেতরে যেতে হবে। এদিকে অন্ধকার থাকায় আমার ভাই পড়ে গিয়েছিল। তো এখন আমি গিয়ে সর্বপ্রথম দাদুর সাথে দেখা করব। আমি প্রথমে ভেবেছিলাম দাদু হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু পরে গিয়ে দেখি না, দাদু আমাদের জন্য অপেক্ষা করেছিল। তো পরের দিন আমাদেরকে চিতই পিঠা এবং সাথে গরুর মাংস সার্ভ করেছিল। দেখো, এটা হচ্ছে আমার চাচাতো বোন। এই দেখো, দাদু আমাদের সাথে বসে খাচ্ছে। আমার কিন্তু দাদা নেই, তোমরা সবাই আমার দাদুর জন্য দোয়া করো। তো সকালে নাস্তা খাওয়া শেষে আমরা একটু বাড়ির পেছন দিকে আসছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের টিয়া পাখি, ওকে সাথেই নিয়ে আসছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার দাদার বাড়ি এবং এই পাশে হচ্ছে আমার চাচার বাড়ি। তো ঘোরাফেরা করতে করতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। বিকেলে আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কংসভ্যালি। এই দেখো, এরা হচ্ছে আমার চাচাতো বোন। তোমাদেরকে পুরো রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাই। গ্রাম্য পরিবেশে একটা রেস্টুরেন্ট, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর সবার জন্য ফুচকা নিয়ে নিলাম, সাথে সবার জন্য চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি এবং সাথে কোল্ড কফিও নিয়ে নিয়েছি। তারপর খাওয়া শেষে অন্ধকারে সবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। নির্জন নিস্তব্ধ রাতে হাঁটতে ভালোই লাগতেছিল। তারপর কিছুদিন থেকে আবার ব্যাক করছি বাসায়, সাথে আমার ছোট কাজিনটাকেও নিয়ে নিয়েছি। দাদুর বাড়ি থেকে চলে যাচ্ছি দেখে একটু কষ্ট লাগছিল, কিন্তু ঢাকা ফিরবো বলে একটু আনন্দও লাগছিল। আমার দাদু অনেক বেশি মন খারাপ করেছিল, বলেছিল আর কিছুদিন থাক, কিন্তু আব্বুর বাসায় কাজকর্ম থাকায় আর থাকতে পারলো না, ঢাকায় চলে আসতে হলো। এখন আমরা অটো দিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমাদের গ্রামের এখানে প্রকৃতিটা অনেক বেশি সুন্দর। দেখো এখানে কি সুন্দর নদী। গ্রামের এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।